সো গাইস, একটা ইনসিডেন্ট এক্ষুনি আমার সাথে যেটা ঘটলো, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে, একটা ক্যাশ অন ডেলিভারি পার্সেল ছিল আমার লোকেশন থেকে প্রায় 5-7 কিলোমিটার দূরে। আমি সেটা পার্সেলটা দিতে এসেছিলাম, ঠিক আছে। এবার কাস্টমারকে আগেই আমি ইনফর্ম করে দিয়েছিলাম যে এটা ক্যাশ অন ডেলিভারি পার্সেল আছে, তো ওপেন বক্স আমাদের কাছে নেই, ওপেন বক্স আমরা করে দেখাতে পারবো না, পার্সেল রিসিভ হয়ে গেলে আমাদের কাছে রিটার্ন হবে না, কারণ আমরা হচ্ছি ডিটিডিসি কুরিয়ার। এবার ব্যাপারটা কাস্টমারকে সব কিছু বলে দেওয়ার পর কাস্টমার বলল যে হ্যাঁ ঠিক আছে, ও রিসিভ করবে বলে। আর কাস্টমারটা অ্যাকচুয়ালি গরিব ফ্যামিলি থেকে বিলং করতো। আর প্রথম থেকেই আমি তাই বুঝিয়ে দিয়েছিলাম যদি কোনো কিছু ফেক হয় কিন্তু যা কিছু দায়ভার সব ওনাকেই বহন করতে হবে, আর আপনার রিটার্ন আমাদের কাছে নেই, যেখান থেকে আপনি অর্ডার করেছিলেন ওইখানেই আপনি রিটার্ন একমাত্র করতে পারবেন। কাস্টমার কথা শুনে মনে বললো যে ঠিক আছে, ও পার্সেলটা রিসিভ করবে। পার্সেলটা রিসিভ করলো, রিসিভ করার পরে উনি পেমেন্ট করে দেওয়ার পর যখন আনবক্স করে পার্সেলটা, ওটা ছিল একটা স্মার্ট ওয়াচ 800 টাকার, কিন্তু ওটার মধ্যে এই 50-100 টাকাওয়ালা একটা হেডফোন বেরিয়েছে। তাহলে এখানে ও ব্লেম করবে যে আমি কেটে বের করে নিয়েছি, ডেলিভারি বয় এইটা এরকম করেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার তো এখানে কিছু করার নেই। এই জন্য সবাইকে বলি, ঠিক আছে, অর্ডার করো, ক্যাশ অন ডেলিভারি পার্সেল অর্ডার করো, জেনুইন ওয়েবসাইট থেকে করো, ফ্লিপকার্ট আছে, অ্যামাজন আছে, ওইখান থেকে করো, ওইখানে তোমরা রিটার্ন পাবে। কিন্তু এই যে যেগুলো ফেক ওয়েবসাইট অনেকে বানিয়ে রাখে, ঠিক আছে, ওরা লোককে ধোকা দেওয়ার জন্য, ওই সব ওয়েবসাইট থেকে কখনও অর্ডার করতে যেও না। 100% ফেক হবে, বিশেষ করে ফেসবুক থেকে অনেক ফেক হয় বেশিরভাগটাই। তাই সবাই সাবধান থাকো, আর এইসব জেনুইন ওয়েবসাইট থেকে একমাত্র অর্ডার করো, ফেক ওয়েবসাইট থেকে দূরে থাকো।